আশা করি প্রত্যেকে ভালো আছেন। তার আগে আজকে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যে কোনো পেমেন্ট আপডেট আপনারা পাবেন। আমি এটা দিতে চাইছিলাম, সময়ের কারণে যাই হোক এখন সময় পাইছি, আপডেট দিচ্ছি, ভিডিও বানিয়ে দিচ্ছি, অবশ্যই করবেন এবং আপডেটগুলো ফলো করবেন। এখানে আমি যদি যাই আমাদের কিছুক্ষণ আগে একটা টেস্টনেটের আপডেট দেওয়া হয়েছে, হ্যাঁ ভিডিও দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা এরকম প্রত্যেক দিন এই যে টেস্টনেটের পেমেন্ট, এয়ারড্রপের পেমেন্ট প্রত্যেক দিন ডিটেলস। সো আমি যেটুকুন পারি সেটুকুন সাপোর্ট করি একজন আরেকজনকে। সো এই যে আজকে টেস্টনেটের পেমেন্ট পাইছে অনেকে, প্রায় 28 জনের মতো ইনবক্স করছে, প্রত্যেক দিনকার পেমেন্ট আপডেট পাবেন। সো আমি এখন যে পোস্টায় কী কী করতে হবে, লিঙ্ক টু টেস্টনেট যে সিন্স সব প্রজেক্ট, হ্যাঁ এটা zkSync ইরা টেস্টনেটের একটা প্রজেক্ট। সো প্রথমে ডিসকর্ডে ক্লিক হবেন, ক্লিক করে জয়েন করবেন, করার পর ফসেট নেবেন, দেন বাদবাকি কী করবেন আমি দেখাই দিব। আমি যদি যাই, আপনারা ইথিরিয়াম গোরলি, এই যে এখানে ইথিরিয়াম গোরলির ফসেট আছে, এই ফসেটটা বারবার দেখাই দিতে হয় যে কীভাবে নেবেন। এখানে আসবেন, এই যে এখানে আসার পর আপনার কী করবেন, এই যে অ্যাড্রেসটা, এই যে আপনার ধরেন আমার ইথিরিয়াম অ্যাড্রেস একই, তো যার জন্য এটা কপি করবেন, কপি করে পেস্ট করে এখানে ক্লিক করবেন, সেন্ড মি টু ইয়াতে করবেন। আচ্ছা, এটা আপনার ইথিরিয়ামে যাইতে থাকবে, আর আপনার চেইন লিস্ট অর্গানাইজেশন থেকে আরপিসি অ্যাড করে নেবেন, বা আপনার আচ্ছা ফসেটটা দেখেই zkSync ইরা, zkSync আলফা টেস্ট। এই যে zkSync ইরা টেস্টনেট, zkSync ইরা মেইন নেট, আপনারা zkSync ইরা টেস্টনেটটাই যে অ্যাড করে নেবেন এখানে, হ্যাঁ এখানে অ্যাড করে নেবেন, ওয়ালেটে অ্যাপ্রুভ যাবে, অ্যাড করে নেবেন। এইটুকুন গেল, এখানে আসলো, আসার পর আপনি কি করবেন, ইথিরিয়াম গোরলি আপনি কি করবেন, ব্রিজ করবেন, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে আসবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করার পর আপনি ফসেট নেবেন। ফসেট কীভাবে নেবেন, আপনার তো ইথিরিয়াম গোরলি চলে আসছে, ইথিরিয়াম গোরলি টু ব্রিজ করবেন, আপনি ফসেটে ক্লিক দিবেন, রিকোয়েস্ট ফ্রম ফসেট, এখানে ক্লিক দিবেন, আপনার অ্যাড্রেস শো আসবে, টুইট করবেন, আপনাকে ফসেট দিয়ে দিবে। আচ্ছা ফসেট আসলো, এখন আপনি ব্রিজে ক্লিক করবেন, ইথিরিয়াম গোরলি, এই যে ইথিরিয়াম গোরলি উপরে থাকবে, zkSync নিচে থাকবে, দেন এখানে একটা অ্যামাউন্ট বসাবেন, 0. আমি 001, আমরা দেখাই দিচ্ছি এমনি, জাস্ট আমি করবো না। এই ডিপোজিটে ক্লিক দিবেন, ব্রিজ হবে, ব্রিজ হওয়ার পর আপনি উইথড্রোতে যাবেন, উইথড্রোতে ক্লিক দিবেন, আপনার ডিপোজিট হবে, আপনার ইথিরিয়াম গোরলিতে চলে আসবে। এগুলো এর আগেও দেখাইছি যে অনেক রাত অনেক শর্টকাট দেখাবো। এইটুকুন করবেন, করার পর আপনি কি করবেন, এই লিঙ্কটা ক্লিক করবেন, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে পেস্ট করবেন, পেস্ট করে zkSync ইরা আসবে, zkSync ইরাতে ক্লিক করবেন, এখানে ওয়ালেট অ্যাপ খুঁজতে হবে, ক্লিক করবেন, করার পর কি করতে বলছে আমাদেরকে দেখি, এখানে আসবেন, এখানে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন, এই নিজে নিয়ে আসবেন, আমাকে ফসেট দিবেন, এখান থেকে আবার ফসেট লাগবে, এই ফসেটে ক্লিক দিবেন, এই দেখেন আমাকে দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি ক্লেমড, এখানে ক্লেম করবেন ফসেট। টেস্টনেটে মনোযোগ দিয়ে কাজ করতে পারলে ইনকাম ভাই, ঠিক আছে। এখন পরের স্টেপগুলো কি বলছে, ফসেট সোয়াপ, এই ট্রেডে ক্লিক দিবেন, ট্রেডে ক্লিক দিয়ে আপনি ইথিরিয়াম যে টোকেনটা আছে, আপনি ইথিরিয়াম ইউএসডিসি আপনাকে সব দিয়ে দিবে, ডাই, হ্যাঁ সব দিয়ে দেবে। আপনি ধরেন আমার ডাই আছে 640টা, আমি এখন কি করব 50% সাপোজ দেখাই দিচ্ছি, আর কিন্তু আপনারা করবেন ইউএসডিসি পেয়ারে। আপনারা কোন পেয়ারে করবেন, আপনারা ইথিরিয়াম টু ইউএসডিসি করবেন। আমি জাস্ট স্যাম্পেল একটা দেখাই দিচ্ছি, আনলক ডাইয়ে ক্লিক দেবেন, মেটামাক্সে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দেবেন, আনলক ডাইট হয়েছে, দেন সোয়াপে ক্লিক দিবেন। আপনারা কি করবেন, আপনারা ইথিরিয়াম তো ইউএসডিসি করবেন,
আমি জাস্ট দেখাই দিচ্ছি ডাই দিয়ে, দেন কনফার্মে ক্লিক করবেন, দেন সাকসেস। তারপরে কি বলছে, তারপরে বলছে অ্যাড পোল উইথড্র। এখানে কাজ সিম্পল আছে, পোলে আসবেন, নিউ পজিশনে ক্লিক দিবেন। এই ইউএসডিসি টু ইথিরিয়াম আমি তো করতে পারবো না, ইউএসডিসিতে যদি ক্লিক দেই, ইউএসডিসি আচ্ছা ক্লিক দিলাম, দেন হচ্ছে ইথিরিয়াম, ইথিরিয়ামে ক্লিক দিব, দেওয়ার পর ইন্টার পোলে যাব। আচ্ছা এখন দেখি আমি আর একটা ইয়া দিয়ে দেখি, সিলেক্ট টোকেন করে দেখি আমি। আচ্ছা ইউএসডিসি আছে, ইউএসডিসি দিলাম, ডাই দেখি হয় কি না। জাস্ট শুধু পোলটা অ্যাড করে দিবেন। হ্যাঁ এখানে এই যে মাই পজিশন, আমার পজিশনটা দেখাই যে আমি ইউএসডিসিতে ওয়েট করছি, আপনারা ইউএসডিসি তো ইথেরিয়াম করবেন। আচ্ছা দেখি ডিপোজিটে যাই, ডিপোজিটে গিয়ে টোকেনটা দেখি নিয়ে আসি। এদের একটাই পোল। হ্যাঁ আপনি ইউএসডিসি টু ইথেরিয়াম করবেন, কি করবেন, এখানে আসবেন, এখানে ম্যাক্স ব্যালেন্স যদি ম্যাক্স আসবে, আপনি ম্যাক্স করবেন না। এখানে আমি ধরেন 9টা দিলাম, ইথেরিয়াম ডিপোজিট করব 0.0004 দিয়ে ডিপোজিটে ক্লিক দেবেন, মেটামাক্সে অ্যাপ্রুভ যাবে, কনফার্ম করবেন। আসলে ভাই আমার মাথায় টেস্টনেটে এত তাড়াতাড়ি কাজ করে কেন, আমার কাজ করতে 5 মিনিট, হাইস্ট বড় টেস্টনেট হলে 5 মিনিট লাগে, আপনাদের জন্য অনেক সময় লাগে, কারণ ইয়াতে কাজ করি বুঝছেন, মেইন নেটে কাজ করি, যার জন্য ডিসেন্ট্রালাইজে ট্রেড করি, এগুলা করতে করতে মানে একটা ইয়া হয়ে গেছে। সো প্র্যাকটিস হয়ে যাবে, এগুলা টেস্টনেট থেকে করলেই প্র্যাকটিস হয়ে যাবে। এই ডিপোজিট করছেন, এখন মাই পজিশনে যান, এই যে মাই পজিশনে আপনি আসবেন, মাই পজিশন এখানে আসবেন, আপনি তো ডিপোজিট করছেন, পোলে আসেন, পোলে এসে দেখেন আপনার এই যে আমার এরকম পজিশন আছে, কিন্তু আপনারটা নিউ পজিশন থাকবে, আপনারটা এই পোলে ক্লিক করে আপনাকে অ্যাড করতে হবে। কি করবেন, আমার যখন পজিশনটা আমি যদি চুজ করতে যাই, হ্যাঁ আমার চুজ করলে এখন হবে না, ঠিক আছে, আমি যদি অ্যাড করে ফেলছি, আপনাকে কি করতে হবে, নিউ পজিশনে আমার এখানে যদি ক্লিক দিই এখন হবে না। আমি একবার অ্যাড করছি, সো লিকুইডিটি অ্যাড করবেন কীভাবে, প্রথমে ডিপোজিট করবেন, ডিপোজিট এখানে করলেন, ডিপোজিট করার পর আপনি হচ্ছে পোলে আসবেন, পোলে আসার পর আমার যেমন নিউ পজিশন আছে, আপনি এখানে নিউ পজিশন থাকবেন, আপনি নিউ পজিশনে মোড়েও দেখতে পারেন। আচ্ছা আমি দেখি ইম্পোর্ট যদি পজিশন করি, ইম্পোর্ট পজিশন, আচ্ছা ইম্পোর্ট পজিশন করলাম, আমি নতুন একটা পজিশন করব, দেখেন ইউএসডিসি, আপনার ইথেরিয়াম টু ইয়া করবেন, ইউএসডিসি টু ডাই, ইম্পোর্ট, দেখি হয় কি না, সম্ভবত হবে না, এই ওদের এটা নাই এই পজিশনটা। আচ্ছা ইউএসডিসি বাদ দিয়ে যদি আমি লিঙ্ক ক্লিক করি, ইম্পোর্ট করি, হবে না। আচ্ছা এখন দেখি ইথেরিয়াম টু ইউএসডিসি পোল করি, দেখি হয় কি না, কারণ আমি একটা পোল করছি, হবে না, আমি একটা করছি তো, সো এই জন্য হবে না, এই একটাই পোল থাকবে, ইউএসডিসি টু ইথেরিয়াম পোল, এইটা পোল করবেন। এটা যদি আমি করি ইয়োর পোল ইম্পোর্ট সাকসেসফুলি, সো আপনি এটা এরকম করবেন, এখানে আপনার পুল পজিশন দেখাবে। এখন যদি ব্যাক দেই, দেখেন মাই পজিশনে যাই, মাই পজিশন, এই যে ইউএসডিসি টু ইথেরিয়াম, এই যে আমার অ্যামাউন্ট এত আছে, পোল, এইটুকুন পোলের কাজ করলেন, পোলের কাজ করার পর লাস্ট কাজ কি করতে বলছে, লাস্ট কাজ করতে বলছে উইথড্র, উইথড্রোতে ক্লিক দেবেন। এই যে আমার পোলের অ্যাড আছে, যখন পোল আপনাদের অ্যাভেলেবেল হবে আমি 25% উইথড্র করবো, 25% উইথড্র পোল করবো, উইথড্রোতে ক্লিক দিব, দেন মেটামাক্সে যাবেন, দেন কনফার্ম করবেন, অ্যাড টোকেন ইথেরিয়াম, উইথড্র সাকসেস। এইটুকুন কাজ করার পর এখানে আরও কাজ আছে,
আমি দিছি 3-4 দিন আগে করছি তো, ফিডব্যাক দেখি ফিডব্যাক দিছে কিনা। আচ্ছা ফিডব্যাক দেওয়ার সিস্টেম দেখা দিচ্ছি। এই 3 ডট মেনুতে ক্লিক দেবেন, দেওয়ার পর যে ইথিরিয়াম অ্যাড্রেসটা সেখানে ক্লিক দেবেন। ওয়ালেটে ক্লিক দিবেন। কোথায় ক্লিক দিবেন? এই দেখেন এখানে 3 ডট মেনুতে ক্লিক দিবেন। এই যে নিচের যে ওয়ালেটটা আপনার শো হচ্ছে, ওয়ালেটে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এখানকার যে এইটা আছে স্ক্রিনশট নেবেন, ফুললি স্ক্রিনশটটা নেবেন। স্ক্রিনশটটা নিয়ে আপনার কি করবেন, এখানে অ্যাড্রেসটা কপি করবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন zkSync-এর। কপি করার পর এখানে আসবেন, এখানে আসে স্ক্রিনশটটা আপলোড করবেন, দিয়ে অ্যাড্রেসটা পেস্ট করে লিখবেন যে ডান অল, বা আপনার ইচ্ছা মতো দিবেন যে স্মুথ ওয়ার্ক, হ্যাঁ দিলেন। দেওয়ার পর ডুপ্লিকেট টেক্সট কেউ করবেন না। এই যে দেখেন ডুপ্লিকেট টেক্সট করলে কিন্তু ধরা খাবেন। হ্যাঁ এই যে দিয়ে দিবি ডুপ্লিকেট টেক্সট। দেন এখন আমি বলি যখন যা ফিডব্যাক দিয়েছেন, ফিডব্যাক দেওয়ার পর আপনি ইলিজিবল হয়েছেন কি না আপনি বুঝবেন কীভাবে? 1-2 ঘন্টা পর আসবেন বা 24 ঘন্টা পর আসবেন। আসার পর এখানে আসবেন, ভেরিফাই করে নেবেন। নেওয়ার পর রোলে ক্লিক দেবেন, এই রোলটা নেবেন। রোল নেওয়ার পর ওয়ালেটে আসবেন। আমার যেরকম হয়ে গেছে, এখন যদি এখানে বলে সাবমিট, এই সাবমিট দিব, সাবমিট আসবে। যারা ইলিজিবল হবে তারা ওয়ালেট সাবমিট দিতে পারবে। এটা কপি করবেন, কপি করে এই ইন্টার অ্যাড্রেসটা পেস্ট করবেন, সাবমিট করবেন। তারপর আপনি যদি চেক করতে চান আপনি চেক করবেন, ঠিক আছে? এ দেখেন চেক করলেন আপনার ওয়ালেটটা ঠিক আছে। এটা কিন্তু ফার্স্টে দিবে না। দেন এখন আমি যদি রোল দেখি রোল পাইছি কিনা। সব দিছে, মেম্বার, গিল্ড মেম্বার, সাবস্ক্রাইব, আপডেটস, ইভেন্টস, সবগুলো রোলই মোটামুটি দিছে। দেখি গিল্ডের লিঙ্কটা পাওয়া যায় কিনা। গিল্ডের লিঙ্কটা এখানে কোনো দিতে হবে না, গিল্ড টিল্ড করতে হবে না। আচ্ছা মিরর এক্সিটাতে দেখি, এখানে ইমেল দিবেন, ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবেন। আর এই কোথায় ইমেলটা দিবেন দেখেন আমি দিচ্ছি। এইটুকুনি করে রাখবেন, হ্যাঁ এখানে ইমেলটা দিবেন, দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। মেটামাক্স কানেক্ট করতে চাইলে, আচ্ছা ওয়ালেট যদি কানেক্ট করতে বলে দেখি কানেক্ট করি। ওয়ালেটটা একবার কানেক্ট করবেন, হ্যাঁ এই লিঙ্কটা কপি করে মেটামাক্সে করবেন। সাইন্স টু কনফার্ম যাবে, দেন এখানে কনফার্ম করবেন, দেন সাইন ইন করবেন। ইউআর সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবের কাজটুকুন করে ফেলবেন। আচ্ছা এটুকুন ব্যাক করবেন, পরে আপনার ট্রাস্ট ওয়ালেটটা করবেন। আচ্ছা দেখি আর কোনো কাজ আছে কিনা। গিটহাব, ব্র্যান্ড কিট, পার্টিসিপেট ইন টেস্টনেট, টেস্টনেট আইপিভিএস অ্যানালিসিস, আর কোনো কাজ নেই। হ্যাঁ এইটুকুন করে রাখবেন। আর অবশ্যই যেখানে রোল আছে রোল করবেন, রোলগুলা কানেক্ট করবেন। আর এখানে আপনি আসে আপনার এখানকার করে নেবেন ওয়ালেট, ইভেন্ট ওয়ালেটে। হ্যাঁ এনএফটি হোয়াইট লিস্টবোর্ড এখানে করবেন। বলছে ভ্যালিড রোডস, আলফা টেস্টনেট, কমিউনিটি বিল্ডার, গুড ইস্যু, জেডকে স্টার, টেস্টনেট ব্যাচ, প্রাউড পার্টনার, ওএটি হোল্ডার, এই কয়জন পাবে। তা দেখি আমি কয়টা রোল পাইছি। মোটামুটি ওই কয়টা রোলের মধ্যে 4-5টা রোল পাইলেই হবে। জিএম, এই জিএমে যদি আমি ক্লিক দিই দেখি কোনটা কোনটা আছে। মেম্বার, গিল্ড মেম্বার, সাবস্ক্রাইবার, আপডেটস, ইভেন্টস, প্রত্যেকটাই মোটামুটি 5-6টা আছে। আচ্ছা
ওরা কী বলছে, কোন রোল থাকতে হবে। কমিউনিটি বিল্ডার, অ্যাম্বাসেডর, গুড ইস্যু, ফিডব্যাক, এই যে টেস্টনেট ব্যাজ হোল্ডার, এখানে যদি যাই, এটা পরে দিবে। অ্যাচিভমেন্ট টোকেন, দ্য প্রাউড অফ, এগুলা ওইটিগুলো পরে দিবে, আমি দিয়ে দিব। সো আলফা টেস্টার মোটামুটি গিল্ড মেম্বার এগুলা সব পাওয়া যাবেন, এগুলা সব মোটামুটি আছে, মোটামুটি কমিউনিটি বিল্ডার এগুলো পাওয়া যাবেন। সো এইটুকুনি কাজ করে রাখবেন। সকলকে ধন্যবাদ।